আমাদের একটা ক্লায়েন্টেরই সিচুয়েশন। বিষয়টা হচ্ছে তার রেগুলার পেমেন্টস। এখন তার একজনের সাথে সম্পর্ক হয়েছিল ইটালিতে। তো ওই যেই মেয়ে অথবা মহিলার সাথে সম্পর্ক, তার পেমেন্টসটা হচ্ছে আজিলো, রিকোয়েস্ট আজিলো। তো এখন এই অবস্থাতে আমাদের ভাইয়ের কোয়েশ্চেনটা ছিল যে, যেহেতু তিনি ইটালিতে রেগুলার কাজ করছেন, জড়িত আছে, এখন তার সাহায্যে কি তার ওয়াইফের পেমেন্টসের কোনো ব্যবস্থা করা যাচ্ছে কিনা? রিকোয়েস্ট আজিলো থেকে সরে এসে আসলে। তুমি যেটা মিন করছো যে ওয়াইফের রিকোয়েস্ট আজিলো পেমেন্টস আছে, জি। অথবা হাজবেন্ডের হুয়েভার, হ্যাঁ। একজনের আছে রেগুলার পেমেন্টসো, একজনের আছে রিকোয়েস্ট। রিকোয়েস্ট আজিলো পেমেন্টসো। তো এটা তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ কি বলে একত্রিত হয়ে যায়, সেই ক্ষেত্রে যিনি কিনা রেগুলার পেমেন্টসো যারা আছেন, তিনি রিকোয়েস্ট আজিলোর এই মানুষটার পেমেন্টসো করে দিতে পারবেন কিনা। না, অ্যাকচুয়ালি ইতালিয়ান লতে যেটা বলে যে নর্মাল পেরমেসোধারী যারা রেগুলার পেরমেসোধারী কেউ অন্য কাউকে রেগুলার করার যোগ্যতা রাখেন না। ওকে, এই ক্ষেত্রে যেটা হতে পারে যে রিকোয়েস্ট আজিলোর যখন কমিশন হবে, সেই ক্ষেত্রে এই যে বিয়ে যার সাথে হয়েছে তার ডকুমেন্ট, তার স্ট্যাটাসটাও কিন্তু এখানে অ্যাড করা যেতে পারে, যাতে করে ওই জায়গাটাতে ব্যাপারটা বোঝা যায় যে ইও come richiedente sono più integrato perché io ormai ho già la famiglia, না, এটা করা যেতে পারে, রেফারেন্স সে দিতে পারে আর কি। হ্যাঁ, এটা করা যেতে পারে। আর না হলে পরবর্তীতে স্লোলি একটু আমি সামনে এগিয়ে যাই বোঝার জন্য, যদি কোনো কাপড়ের বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন কিন্তু পেমেন্টসের আর একটা নতুন ধাপ শুরু হয়। সেক্ষেত্রে বাচ্চার উপর বেস করেও কিন্তু চমৎকার একটা ইতালিতে নিয়ম আছে, আর্টিকলো 31 একটা বিষয়, যেখানে কিনা বাচ্চার ফিউচারকে টার্গেট করে, বাচ্চার ইন্টিগ্রিটি এর উপর বেস করে ইতালিয়ান সরকারের কাছে বা তার বাবা মায়েরা রেগুলার থাকার আবেদন করতে পারে। তো সেটা সেই অবস্থাতে কি তার রিকোয়েস্ট আজিলোটা চলবে, মানে থাকা অবস্থাতে আর একটা এখানে একটা ব্যাপার আমরা বারে বলি, রিকোয়েস্ট আজিলো কিন্তু non è una procedura permanente, si può revocare qualsiasi momento। তার মানে কি, তুমি যখন একটা বেটার অপশন হাতে পাও, লাইক যে কোনো পেরমেসো যেটা কিনা পেরমানেন্তে, ওকে, তখন তুমি সাথে সাথে কি করতে পারো, ওই রিকোয়েস্ট আজিলো রিভোক করতে পারো। সো আমরা এই জন্য বলি ইন ogni caso যে যারা কি না ইতালিতে আছে রেগুলার না, একটু কনফিউজড, হয়তো 3 মাস পরে 6 মাস পরে রেগুলার হবে, এখনো সে ইরেগুলার, সে রিকোয়েস্ট আজিলো চলে যেতে পারে। তো কারণ আমার টেম্পোরারিলি টিকে থাকা দরকার। তো এটা আমরা সবসময় মানে বলি, কারণ ওইটা আবার রিভোক করাও খুব সহজ। তো এই ক্ষেত্রে আসলে বুঝলাম যে মানে একটা রেফারেন্স হিসেবে তার হাজবেন্ড অথবা ওয়াইফ যার রেগুলার আছেন তার রেফারেন্সটা দিতে পারে কমিশনে, কিন্তু ইন দ্য মিন টাইম যদি কোনো বাচ্চার জন্ম হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওই এখানে আরেকটু অ্যাড করি, শব্দটা বললে অনেকের উপকার আসতে পারে। এখানে আমরা রিকনজুনজিমেন্তো আর একটা শব্দ আছে অনেকটা সিমিলার, এটা বলে আমরা কোয়েজিওনে ফ্যামিলিয়ারে। যখন আমি আমার কনিউজে অথবা আমার ফ্যামিলির ফার্স্ট গ্রেড এদের কাউকে ইতালিতে পাই, রেগুলার পাই, কনভিস্তো হতে পারে, ওকে, রেগুলার পাই, তখন anziché ricongiungimento che porta dall'estero si fa la pratica stessa, ok, si chiama la coesione familiare, ok। তো এই ক্ষেত্রে শর্ত হচ্ছে যার জন্য আমি আবেদনটা করছি তাকে রেগুলার হইতে হবে। এখন রিকোয়েস্ট আজ তো রেগুলার না, una procedura, giusto, una richiesta, এজন্য ওরা করতে পারছে। কিন্তু রেগুলার যদি হয়, লাইক টুরিস্ট ভিসা এসেছিল বা আসছে, এইসব ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে না, তখন তিনি কোয়েজিওনের রাস্তায় হাঁটতে পারবে।